আমার গয়নার বাক্স। আজকের গল্প গয়নার বাক্স, রচনা শেখর বসু। কাকিমা এদিক ওদিক কি যেন খুঁজে চাপা গলায় বললেন, আমার গয়নার বাক্স। তারপর হতভম্ব হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পরে ছুটে গিয়ে স্টিলের আলমারির পাল্লা খুলে ফেললেন। আলমারি তন্ন তন্ন করে খুঁজেও গয়নার বাক্স পাওয়া গেল না। কাকিমার গায়ের রং লালচে ফর্সা, কিন্তু এখন একেবারে কাগজের মতন সাদা দেখাচ্ছিল। কাকিমা কাঁপা কাঁপা গলায় আবার বললেন, আমার গয়নার বাক্স। ঘরে আমি ছাড়া আর কেউ ছিল না। বললাম, পাচ্ছেন না? কাকিমা আমার কথার কোনো উত্তর না দিয়ে কাঠের আলমারিটা খুলে ফেললেন। এবার স্টিলের আলমারিতে কাকিমা আস্তে আস্তে খুঁজছিলেন। এবার তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি যে এটা সেটা পড়ে যাচ্ছিল। মাঝে মাঝে আমি তুলে দিচ্ছিলাম, কিন্তু কাকিমা এদিকে নজরই দিচ্ছিলেন না। খোঁজা শেষ করে কাকিমা আরো ফ্যাকাশে গলায় বললেন, নেই। কি আশ্চর্য, গেল কোথায়? আমি বললাম, কোথায় রেখেছিলেন মনে নেই? কাকিমা এবারও আমার কোনো কথার উত্তর দিলেন না। না দিয়ে টেবিলের ড্রয়ার, শোকেস খোঁজার পর বেশ চেঁচিয়ে বললেন, আমার গয়নার বাক্স চুরি হয়ে গেছে। কাকিমা কথাটা এত চেঁচিয়ে বললেন যে 3 সেকেন্ডের মধ্যে এই ঘরে সবাই চলে এলো। বাড়ির লোক বলতে আমরা বাদে 3 জন কাজের লোক আর ছোট কাকা। কাকা বাবু এখন এখানে নেই, অফিসের কাজে দিল্লি গেছেন। ছোট কাকা সবে কলেজে ঢুকেছে। গম্ভীর হয়ে বললে, অবাক কাণ্ড, গয়নার বাক্সটা তুমি ব্যাংকের লকারে রেখে আসনি তো? না, বাক্স তো বছর খানেক হলো বাড়িতেই আছে। সে কি, অতগুলো গয়না তুমি বাড়িতেই রেখে দিয়েছো? ব্যাংকে লকার রাখার মানেটা কি? পাশেই ব্যাংক। কাকা বাবু চটে গেলে যেভাবে কথা বলেন, কথাগুলো ঠিক সেইভাবেই বলল ছোট কাকা। কাকিমা রীতিমতো ভেঙে পড়ে বললেন, কি হবে এখন? পুলিশে খবর দিতে হবে। পুলিশ শব্দটা কানে যেতেই আমি বুঝতে পারলাম ব্যাপারটা সত্যিই খুব গুরুতর। এদিক ওদিক সতর্ক চোখে তাকিয়ে ছোট কাকা বলল, আচ্ছা, গয়নার বাক্সটা তুমি ঠিক কোথায় রেখেছিলে বলো তো? কাকিমা থেমে থেমে বললেন, মনে হচ্ছে তো বিছানার ওপরেই। মনে হচ্ছে? হ্যাঁ, মানে বিছানার ওপরেই তো, এই তো এখানেই। গয়নার বাক্স খোলা জায়গায় ফেলে রাখো কেন? ফেলে রাখিনি, একবার তো মনে হচ্ছে আলমারিতেই তুলে রেখেছিলাম। চাবি দেওয়া ছিল আলমারিতে? হ্যাঁ। চাবি কোথায় ছিল? আলমারির সঙ্গেই লাগানো ছিল। তাহলে আর চাবি লাগানোর মানেটা কি? কথাটা বলার পর ছোট কাকা চোখ বন্ধ করে কি যেন ভাবলো, তারপর চোখ খুলে বলল, আজ বাইরের লোক কে কে এসেছিল এই বাড়িতে? কাকিমা এই কথার কোনো উত্তর দিলেন না। তখন ছোট কাকা নিজেই উত্তর খুঁজতে লেগে গেল। দেখা গেল সকাল থেকে এই বিকেলের মধ্যে বাড়িতে এসেছে কাজের লোকের একজন আত্মীয়, ছোট কাকা 3 বন্ধু, কাকিমা চেনাশোনা মিসেস সিনহা আর আমার বন্ধু লালটু। ছোট কাকা এবার সবার দিকে চোখ ছোট করে তাকিয়ে বলল, এ বাড়ির কাউকেই আমি ছাড়বো না, দরকার হলে এক এক করে সার্চ করব সবাইকে। সার্চ করার কথাটা শুনে আমি সবার আড়ালে নিজের পকেট দুটো দেখে নিলাম একবার। বলা তো যায় না, যদি ভুল করে পকেটে ঢুকিয়ে রাখি। গয়নার বাক্স অবশ্য আমার এই ছোট্ট দুটো পকেটে ঢুকবে না, তবে আসলে পুলিশের কথাটা আমার মাথার মধ্যে ঘুরছিল সমানে। সবাই মিলে সারা ঘর একবার তোলপাড় করে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না গয়নার বাক্স। কাকিমার মুখ এখন প্রায় কাঁদো কাঁদো। সেই দিকে তাকিয়ে ছোট কাকা বললে, এক কাজ করলে হয় না, আমি একজন গুণীকে জানি, অল্প বয়স কিন্তু সত্যিই গুণী, বাটি চালিয়ে হারানো জিনিস খুঁজে দিতে পারে, না পারলে 1 পয়সাও নেয় না। ডাকবো? আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, যা পারিস কর তাড়াতাড়ি। আচ্ছা বৌদি, গয়নাগুলোর দাম কত হবে? 1050 তো হবেই। 50,000? তুমি তো তাও আবার পুরোনো দিনের কথা বলছো, আজকের দিনে অন্তত 1,02,000 তো হবেই। গয়নার দাম শুনে কাকিমা আঁতকে উঠলেন। ছোট কাকা কাকিমাকে অভয় দিয়ে বললেন, একদম ঘাবড়িও না, দেখা যাক কি করতে পারি। প্রথমে নিজেরা চেষ্টা করব, না পারলে পুলিশ না পারলে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিকে খবর দেব। তুই পার্টি চালানা কিসের যেন কথা বলছিলি? হ্যাঁ, এক্ষুনি খবর দিচ্ছি। মস্ত বড় গুণী, গয়না খুঁজে বার করতে না পারলে 1 পয়সাও নেয় না, কিন্তু পেলে একটু ভালো রকমের দক্ষিণা নেবে, এই ধরো 1000 খানেক টাকা। কাকিমার চোখে জল এসে গেছে প্রায়। কোনো রকমে বললেন, 2 লাখ টাকা জিনিস খুঁজে দেওয়ার জন্য 1-2 হাজার টাকা কোনো টাকাই নয়।
আমার মনে হয় চোররা এতক্ষণে সব গয়না গালিয়ে ফেলেছে। অসম্ভব নয়, আজকাল চোররা অসম্ভব সে আনা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, গুনিকে পাই কিনা দেখি। ছোট কাকা প্রায় ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। কাকিমার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছিল। বারবার মনে হচ্ছিল আমি যদি ক্লাস 5-এর বদলে ক্লাস 10-এ পড়তাম তাহলে হয়তো এই বিপদের দিনে কাকিমার পাশে দাঁড়াতে পারতাম। ছোট কাকা বাটি চালার কথা বলছিল। বাটি চালা আবার কি জিনিস? জীবনে তো শুনিনি। কাকিমাকে এই নিয়ে কিছু জিজ্ঞাসা করতেও সাহস হচ্ছিল না। কাকিমার মুখের যা চেহারা এখন। ঘন্টাখানেক বাদে ছোট কাকা ফিরে এলো। সঙ্গে ছোট কাকাদেরই বয়সী আরেকটি ছেলে, পরনে ধুতি, গায়ে চাদর। ঠিক এইরকম চেহারার পুরুত মশাই সরস্বতী পুজোর সময় দেখা যায় 2-4 জন। এই কি সেই গুণী? এই কি সেই বাটি চালায়? গুণীকে দেখে সারা বাড়ি ব্যস্ত হয়ে উঠল একসঙ্গে। তবে কারো মুখে কোনো কথা নেই। কাকিমা অসম্ভব মুখ ভার করে দাঁড়িয়েছিলেন। কিভাবে খবরটা যেন ছড়িয়ে পড়েছিল চারদিকে। আশপাশের বাড়ির 2-4 জন কৌতূহলী মুখে দূরে দাঁড়িয়ে ফিসফিস করছিল নিজেদের মধ্যে। একটা ছোট মাপের কাঁসার বাটি মেঝের উপর উপুর করে রাখলো গুণী। তারপর ছোট কাকার দিকে তাকিয়ে গম্ভীরভাবে জিজ্ঞাসা করলো, আপনার কি রাশি? ছোট কাকা মৃদু গলায় কি যেন বলতে গুণী বললে, ঠিক আছে, আপনাকে দিয়েই চলবে। আপনি মেঝে বসে বাটির উপর হাতটা দিন। আমি এখন মন্ত্র পড়ছি। মন্ত্র পড়া হয়ে গেলে বাটি আপনাকে নিয়ে দৌড়বে। আপনি বাটির সঙ্গে বাঁধা না দিয়ে যাবেন। বাটি আপনাকে হারানো গয়নার কাছে নিয়ে যাবে। অবশ্যই গয়না যদি বাড়ির মধ্যে থাকে। গয়না বাড়ির বাইরে চলে গেলে আমার আর কিচ্ছু করার নেই। ছোট কাকা উবু হয়ে বসে বাটির উপর হাত রাখতেই গুণী মন্ত্র পড়তে শুরু করে দিল। কি সব কঠিন কঠিন মন্ত্র, শুধু অনুস্বার, চন্দ্রবিন্দু আর বিসর্গ। একটা শব্দেরও মানে বুঝতে পারছিলাম না আমি। ছোট কাকা আর গুণীকে ঘিরে সবাই দাঁড়িয়ে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ বাটিটা নড়ে উঠল। তারপর খুব জোরে ছুটে গেল কাকিমার শোবার ঘরের দিকে। বাটির উপর ছোট কাকার হাত। ছোট কাকা হামাগুড়ি দিয়ে ছুটছিল বাটির পিছন পিছন। বাটি থমকে গেল শোবার ঘরের দরজায়। কয়েক মুহূর্ত চুপ থাকার পর সাঁ করে ঘুরে ছুটল রান্নাঘরের দিকে। রান্নাঘরের দিকে যেতে যেতে হঠাৎ ডান দিকে ঘুরে বসার ঘরে গিয়ে ঢুকলো। বাটির পেছন পেছন আমরাও। ঘরের মাঝখানে কার্পেট পাতা। সেই কার্পেটের অর্ধেক উল্টে দিল বাটি। তারপর পেডেস্টাল ল্যাম্পের পাশ দিয়ে ছুটে কোণের রঙিন মোড়াটাকে ধাক্কা মারলো। ধাক্কা খেয়ে মোড়া উল্টোলো, আর মোড়া উল্টোতেই বেরিয়ে পড়লো গয়নার বাক্স। কাকিমা প্রায় ছুটে ছোঁ মেরে বাক্সটা তুলে ডালা খুলে ফেললেন। বাক্সর মধ্যে থরে থরে সাজানো এক গাদা গয়না। কাকিমার মুখে হাসি আর ধরে না। সব দেখে শুনে বললেন, ঠিক আছে, কিছু খোয়া যায়নি। কাকিমা গুণীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বললেন, নগদ 1000 টাকা এখন তো বাড়িতে নেই, যা আছে দিয়ে দিচ্ছি, বাকিটা কাল দিয়ে দেবো। গুণী সত্যিই গুণী। লাজুক মুখে বললেন, ব্যস্ত হওয়ার কিছু নেই, আপনি আপনার সুবিধা মতো অসিতাভর হাত দিয়ে টাকাটা পাঠিয়ে দেবেন। অসিতাভ ছোট কাকার নাম। গুণী চলে যাবার পরে বাইরের ভিড় অনেকক্ষণ ছিল এই বাড়িতে। মন্ত্রশক্তি নিয়ে নানা ধরনের গল্প হলো। তারপর প্রশ্ন উঠল, কে চোর? বাড়ির কেউ নাকি বাইরের? দিন সাতেকেই চোর নিয়ে বিস্তর গবেষণা হলো, কিন্তু সন্দেহজনকরা সন্দেহজনকই থেকে গেল শেষ পর্যন্ত। চোর আর ধরা পড়ল না। এই কদিনে বাটি চালার আশ্চর্য ঘটনা আমি ডেকে ডেকে সবাইকে শুনিয়েছি, কিন্তু কখনো ভাবতেই পারিনি আমার জন্য মস্ত একটা চমক অপেক্ষা করছে শিয়ালদা স্টেশনে। আমি আর ব্রজদা স্টেশনে গিয়েছিলাম ছোট কাকাকে ট্রেনে তুলে দিতে। ছোট কাকা বন্ধুদের সঙ্গে দার্জিলিং যাবে। হঠাৎ দেখি ছোট কাকার 3 বন্ধুর মধ্যে সেই গুণী। গুণীর পরনে অবশ্য ধুতি চাদরের বদলে প্যান্ট শার্ট। ছোট কাকাকে গুণীর কথা জিজ্ঞাসা করতে সে কি হাসি সবার। ব্রজদাও হাসছিল ওদের সঙ্গে। হাসতে হাসতে ছোট কাকা আমাকে বললে, এই খবরদার, এইসব কথা বাড়িতে কাউকে বলবি না, ফিরে এসে মজা হবে খুব। দার্জিলিং থেকে 8 দিন বাদে ফিরে আসার পর সত্যিই খুব মজা হয়েছিল বাড়িতে। মজার আসরে কাকাবাবুও ছিলেন। সব শুনে কাকাবাবু হাসতে হাসতে কাকিমার দিকে তাকিয়ে বললেন, খুব ভালো হয়েছে, তোমার একটা শিক্ষা হওয়ার খুব দরকার ছিল। গয়নার বাক্স এখন থেকে আর এখানে সেখানে ফেলে রেখো না। সেই নকল গুণী ছোট কাকার কলেজের বন্ধু, নাম বরুণ। বরুণ কাকা খুব মজা করতে পারে। একটু হেসে বললে, না বৌদি, মাঝে মধ্যে এদিক সেদিক ফেলে রাখবেন, না হলে আমাদের 1000 টাকাও জুটবে না, বেড়ানো হবে না। কাকিমা চোখ পাকিয়ে বললেন, বাঁদর কোথাকার, দাঁড়াও মজা দেখাচ্ছি। এবারের মজাটা আরো মজার। কাকিমার ট্রে ভর্তি করে
রসগোল্লার পায়েস নিয়ে এলেন, আর আমরা সবাই পেট পুড়ে খেলাম। বন্ধুরা, আজ তোমাদের পড়ে শোনালাম গয়নার বাক্স, রচনা শেখর বসু। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে যারা প্রথমবার আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এরকমই কোনো গল্প নিয়ে সামনের বুধবার আবার হাজির হবে ঠিক 8:30টায়।